আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবা বিকুম। আপনাদের সকলকেই জানাই মসজিদে নববী থেকে স্বাগত। প্রিয় বন্ধুরা, এখন দুপুর 12টা। অনেকেই এভাবে শুয়ে আছেন দুনিয়াবি চিন্তা ছাড়া। অনেকেই বসে আল্লাহর জিকির করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তেছেন। অনেকেই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় বসে সালাম দিতেছেন। এ যেন এক জান্নাতি মেলা। মানুষ দুনিয়াবি কোনো চিন্তা ছাড়াই এইভাবে আসলে বসে আছে। আমি আমার নিজের কথাই বলি, যখন আমি অন্যান্য মসজিদগুলোতে যাই, দুনিয়াবি সকল টেনশন যেন আমাকে পাকড়াও করে, যে জলদি 2 রাকাত সালাত আদায় কর আর এই জায়গা থেকে বেরো। নফস এভাবে আমাকে বলতে থাকে, মানে শয়তান আমার নফসের মধ্যে এগুলি নিয়ে আসে যে জলদি কইরা বাড়াও, খোদার কাটা জলদি কইরা বাড়ো, মানে কে জানি আমাকে পিছন দিক দিয়ে ধাক্কায়। আর এটা হচ্ছে সেই স্থান যে জায়গার মধ্যে বসে আছি, শয়তান কি শয়তানের বাপও আসলে আমাকে স্পষ্ট করতে পারে না, আমাকে ধাক্কা লাগাতে পারে না যে জলদি করে যায়। এইটা এমন একটি জায়গা, খালি বসে থাকতেই মনে চায়, বসে থাকতেই মনে চায়। কি আল্লাহর এক রহমত। অন্যান্য জায়গাতে গেলে সেই জায়গায় মন খালি দৌড়াদৌড়ি করে এদিক সেদিকে যাওয়ার জন্য, যে জলদি করে একটু ফেসবুক দেখ, একটু ইউটিউব দেখ, একটু এই কাজ কর, ওই কাজ কর, বিভিন্ন ব্যবসা, কত কাজ তোর উপরে আছে, তুই এই জায়গার মধ্যে বসে আসত। এটা কিভাবে সম্ভব? মোট কথাই যে দুনিয়াবি সকল টেনশন মাথার মধ্যে আসছে, কিন্তু এটা এমন একটি জায়গা, আবারও বলি, যে জায়গার মধ্যে আসলে দুনিয়াবি কোনো টেনশনই মাথার মধ্যে থাকে না। আল্লাহু আকবার। তো আপনাদের সকলের জন্যই দোয়া করি, আবারও যারা এই মক্কা মদিনায় আসার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের চেষ্টাকে সফল করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলিম ভাইদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দেন। প্রিয় বন্ধুরা, অনেকের পা নাই, তারপরেও লাঠিতে ভর করে 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 এই জায়গার মধ্যে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার জন্য, মক্কা আল মুকাররমা দেখার জন্য। আর আমাদের যাদের পা আছে, যাদের আমাদের অর্থ সম্পদ সবগুলোই আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে একটি মন দেয় নাই। আমাদেরকে অবশ্যই সেই মনটাকে তৈরি করতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আসার জন্য, মক্কা মদিনা দেখার জন্য। তাহলেই আমাদের জীবন সার্থক হবে। প্রিয় বন্ধুরা, এই জায়গাগুলি এমন একটি জায়গা, যারা দুনিয়াতে অনেক অপকর্ম করে, এই জায়গার মধ্যে আসলে তাদের এরাদা বদল হয়ে যায়। তারা চিন্তা ভাবনা করে যে জীবনে যত অন্যায় করেছি সব কাজ একেবারেই ছেড়ে দিবে, দিয়ে আবার আল্লাহ রাসূলের পথে চলবে। যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিকে আমরা চলব। এই জায়গাগুলি হচ্ছে এমন এক জায়গা, মানুষ এই জায়গার মধ্যে আসলে কে ধনী, কে বাদশাহ, কে ফকির, এগুলি মানুষের চিন্তাই থাকে না। আমি ছোট্ট একটি ঘটনা বলবো। গত 2 থেকে 3 দিন আগে আমি জমজমের পানি নিতে যেয়ে আমি এক লোক, মনে হয় মেবি, আমি শিওর না, ইংরেজ হবে, তো তার শরীরে আমি একটি ধাক্কা দিয়ে জমজমের পানি নিতেছিলাম। সরি, আমি ইচ্ছা করেই ধাক্কাটি দেইনি, অটোমেটিক ধাক্কা লেগে গিয়েছে। ওই ব্যক্তি আমাকে বলতেছে সরি সরি সরি। যে জায়গায় আমি তাকে বলবো সরি, সে আমাকে বলতেছে যে সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে চিন্তা করা যায় যে এই জায়গার মধ্যে আসলে কে রাজা, কে ফকির, মানুষের মাথার মধ্যে এগুলি থাকে না। খালি এই জিনিসটা শিক্ষা থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর আদব, যে জিনিসটা শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাগুলি এই জায়গার মধ্যে আসলে মনে হয়। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক শিক্ষা। আমরা একটা ইতিহাস অনেকেই জানি, যে একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরের খেজুর বাগানে কাজ করতেছিলেন। তো ওই কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি থাপ্পড় দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে, যে আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি কোনো ব্যথা হয়েছে? এটা হচ্ছে কি নবীর আদর্শ। এই জায়গার মধ্যে আসলে মানুষ সে আদর্শ, সে আদব, সে কায়দা, এই জায়গার মধ্যে আসলে মানুষ শিখে। তো এই জায়গার মধ্যে আসলে আমাদের সফর সঙ্গী ভাইয়েরা অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে।
আমরা অনেকে আবুধাবি থেকে আসছি, অনেকে সংযুক্ত আরব আমিরাতের আলাইন আলকো থেকে আসছি। তো আমরা এই জায়গায় আমরা আগামীকালকে ইনশাআল্লাহ চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হয় মনের মধ্যে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে যদি ওজন দেওয়া যেত তাহলে আসলে বোঝানো যেত যে কতটুকু ওজন হবে এর ওজন, যে আমরা এই জায়গাগুলি ছেড়ে চলে যাব। আবার কবে জানি দেখি, কবে জানি আল্লাহ তাআলা দেখায়। হায়াতে বের পেলে না আসলে জায়গাগুলি দেখবো, আর হায়াত যদি ফুরিয়ে যায় তাহলে তো এই জায়গাগুলি দেখতে পারবো না। এই কথাটা আসলে চিন্তা করলে মাঝে মধ্যে কেন জানি কেমন কেমন লাগে, আসলে খুবই উদাসীন মনে হয় যে এই জায়গাগুলিকে ছেড়ে চলে যাব, এই জায়গাগুলিকে আসলেই ছেড়ে চলে যাব। মানে এই কথাগুলি যখনই ভাবি মানে হৃদয় কেমন জানি লাগে। আমি আমাদের সফর সঙ্গীদেরকে বলতেছিলাম, তারা বলতেছিল যে আমরা তো আসলে মক্কা ছেড়ে যাচ্ছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আমার ভাইদেরকে বললাম আসলে মদিনা এমন এক জায়গা, এই মক্কার চাইতেও বেশি কষ্ট হবে যখন আমরা মদিনাকে ত্যাগ করবো, মদিনা ছেড়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। মক্কা আমাদেরকে কি কষ্ট দিয়েছে, তার চাইতেও দ্বিগুণ দ্বিগুণ কষ্ট দিবে মদিনা আমাদেরকে। মদিনা এমন একটি এশকের জায়গা, এমন একটি ভালোবাসার জায়গা, এমন একটি আবেগের জায়গা, যেটা আসলে কোনো মোমেন্ট ভুলতে পারবে না। আমরা আমাদের সুলেমান সাহেবের কাছে যাব। এই তো আমরা এই জায়গার মধ্যে 4 থেকে 5 দিন 6 দিন এই জায়গায় আমাদের হলো। এখন আগামীকালকে উনি চলে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা ছেড়ে। মসজিদে নববীতে আর নামাজ পড়তে পারবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় এসে একটি সালাম দিতে পারবেন। ওনার কেমন লাগবে এই জিনিসটা একটু ওনার মুখ থেকেই শুনি, যদি আপনি আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এখানে আসছি যে আজকে প্রায় 5-6 দিন হয়ে যেতে আছে। মনে হয় যে দিনগুলি কিভাবে কেটে গেল। লাস্টে আমরা আসলে মনে হয় যে গতকালকে আসছি, কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে। মানে গড়ি কাটা যেভাবে ঘুরে তার চেয়ে দ্রুত ঘুরতেছে, মানে দিন চলে যেতে আছে, এরকমই লাগতে আছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত মায়ের জায়গা, মানে ভাষায় প্রকাশ করার মতন না। আমরা যদি দেশ থেকে কোনো সময় আপনজন ছেড়ে চলে আসি কিরকম লাগে, তার চেয়েও বেশি লাগে। মক্কা ছেড়ে চলে আসছি কিরকম ব্যথা লাগছে, আর আগামীকাল চলে যাবো দে এরকম তার চেয়েও ব্যথা দ্বিগুণ বাড়ে গেছে। এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছেড়ে আমরা কালকে ইনশাআল্লাহ আমাদের গন্তব্যস্থলে রওনা দেব। মানে কি বলে যে তা ভাষায় প্রকাশ করবো তা বলার মতন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা ইনশাআল্লাহ আগামীতে যেন আবার আসতে পারি। সকলে দোয়া করবেন যেন ইনশাআল্লাহ আগামীতে হোক আবার 2 বছর পর ইনশাআল্লাহ যেন আমরা আবার আসতে পারি এই মদিনার মাটিতে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই জন্য করা না যে আমরা মদিনাতে আসছি, আমরা একটি ভিডিও করে আপনাদেরকে জানান দিচ্ছি যে আমরা মদিনাতে অবস্থান করতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, এই জন্য আমরা মদিনাতে আসছি। ওয়াল্লাহি 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 রাব্বিল কাবা, কাবার রবের নামে শপথ যে এই ভিডিওগুলি এই জন্য ধারণ করা যেন আপনাদেরকে বুঝাতে পারি আমাদের অনুভূতিটা, যে আসলে কেমন লাগতেছে আমরা মক্কা থেকে এই মদিনা থেকে বিদায় নিয়ে আমাদের গন্তব্যস্থলে চলে যাব। এই জায়গাগুলি কেমন তার জন্য মূলত আসলে ভিডিও করা, এটাই হচ্ছে মূলত কারণ। তো প্রিয় বন্ধুরা, যারাই চাচ্ছেন এই জায়গায় আসার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের এই আশাকে কবুল করে, এই বলে আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিতে চাচ্ছি। অবশ্যই আমাদের ক্যামেরাম্যান ভাই ওমর ফারুকের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে একটি কন্যা সন্তান দান করেন এবং আল্লাহ তাআলা যেন তার ব্যবসার মধ্যে বারাকা দান করেন, তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। তো এই বলে আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মক্কা মদিনা আবারও বলি দেখার সুযোগ করে দেয়। আল্লাহ হাফেজ।